ওয়াজ হেন তারা চাইয়া দিছে হেন মনে হয় যেন সামনে নির্বাচন করবো আমির ভাইয়া নমুনায় কয় না বুট আছে তো বুট আছে হ্যাঁ বুট আছে মার হাবা কয় না জোরে কয় না মার হাবা তাইলে আবু বকরের বংশধর হইলাম আমরা ঠিক নিও কথা কয় না ঠিক নেই তাইলে আমরা যদি আবু বকরের বংশধর হই যারা ইসলামের বিরোধিতা করে হিসাবে তারা হইল আবু জেহেলের বংশধর ঠিক কিনা কয় তা আবু বকরের বংশধর যেমন আছে আবু জেহেলের বংশধরও আমার কথা কয় আছে নাকি নাই এই আবু জেহেলের বংশধর আপনি যদি কোন যে হুজুর আমরা এলাকা দিয়ে আবু জেহেলের বংশধর 2-4 জনের নাম কর আপনি তো অনেক সিনিয়র এখনও পাইতেন না এটা সানলা বাজারও বিছেরা লাভ হইতো না এটা বরদুষি হইতো না নাগাইশি হইতো না এই আবু জেহেলের বংশধর ফাইতে হলে যাওয়ান লাগবো ঢাকা অথবা রাইতের 2:30টার সময় টেলিভিশন খুলন লাগবো টেলিভিশন খুললে দেখবেন টক শো করে এই টক শোর নাম দিয়া কথা কইতো লইলে ইসলামের বিরুদ্ধে কথা কয় কথা বলতে গেলেই আলেম ওলামার বিরুদ্ধে কথা কয় কথা বলতে গেলেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা কয় কথা বলতে গেলেই ইসলামী আন্দোলনের যারা অগ্রসেনানী তাদের চরিত্রে কালিমা লেপন করতে চায় ঠিক কিনা বলো ওরা হইলো আবু জেহেলের বংশ যদি হ্যাঁ পাওয়া যায় কয়দিন আগে গত 3-4 বছর আগে এখন তো আর এই সাহস কেউ করতো না আগিলা দিনের কথা আর কি তো এই কয়েক বছর আগে একবার দেখলাম টক শো করতে আছে একটা ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর চারটিখানি কথা না কোনো অটু দেবেন না সিএনজি দেবেন না বেলেতে অটু চালায় সিএনজি চালায় বুঝে না বিষয়টা এরকম না ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর এটা বিশাল বিষয় ঢাকা ইউনিভার্সিটির চান্স পাওয়া এটাই তো অনেক কঠিন আর একটু মাইকটা কমাও ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর সে করছে কি শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় সেমিনারের নামে সে ঘোষণায় বক্তৃতা দিতেছে খুব খেয়াল করেন চিকন কথা খুব খেয়াল চিকন কথা হইল যারা পর্দা করে খেয়াল করেন পর্দা কি ইসলামের ভিতরে নফল না ফরজ জোরে কোন নফল না ফরজ উবাইদুল্লাহ ভাইয়া কোন নফল না ফরজ ফরজ পর্দা করা কি ফরজ তাইলে হেই লোক ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর কইতে আছে যারা পর্দা করে হেজাব লাগায় নেকাব পরে তাইলে সেই মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই তারা কোনো একটা মহিলা মাদ্রাসায় ভর্তি হয়ে যাবে এটাকে আপনারা একমত মনে করেন আমাদের যে আজকের সভাপতি মাওলানা কবির আহমদ ওনার একটা মেধাবী মেয়ে মনে করেন ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছে তো উনি প্রিন্সিপাল হুজুর ইসলাম মানে তো ওনার মাইয়া ওদো পর্দা করে এখন ওনার মেয়ের ইউনিভার্সিটিতে পড়ে পর্দা করার কারণে এবার আর মাইয়া ইউনিভার্সিটিতে পড়তে পারবে না পারবে তো হ্যাঁ তো কয় পারবে না কয় পর্দা করে দেখা হ্যাঁ মহিলা মাদ্রাসাত ভর্তি করাই দাও ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার হয় বলি বেটা তুমি তো আন্দাজি বুঝো নাই তুমি কোন দেশে বসে কথা বলতেছো তুমি বোধ ভুলে গেছো এই দেশ বাংলাদেশ যেই দেশের 92% জন লোক মুসলমান ঠিক কিনা কও যেই দেশে হক্কানি পীর মাশায়েখেরা আলেম ওলামারা এই মানুষগুলোকে নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে যেই দেশের মুসলমানেরা এশার নামাজ পড়ে দুরুদ পড়তে পড়তে ঘুমোতে যায় ফজরের আজান শুনলে যাদের ঘুম ভাঙে সেই বাংলাদেশে মুসলমানের জমিনের উপরে মুসলমানের টাকায় গড়া ইউনিভার্সিটি যেখানে প্রবেশ থেকে শুরু করে যেখানে 4র্থ শ্রেণীর কর্মচারী পর্যন্ত তাদের বেতন হয় তোমার আর আমার টাকায় ঠিক কিনা বলো সেই ইউনিভার্সিটির হল রুমে বসে তুমি ইসলামের ফরজ বিধান পর্দার বিরুদ্ধে কথা বলো আমি বলেছি ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ পারলে চন্দনার জমিনে এসে বলো পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না মন যা চায় তাই করবা মুখে দিয়া যা আসে তাই বলবা সামনে যা পাবা তাই খাবা এত সুযোগ আর দেয়া হবে না এখন বাধা আসবে যেখানে লড়াই হবে সেখানে ঠিক কিনা বলো অনেক করেছো তোমরা মসজিদের মিম্বারগুলো থেকে আলেমদেরকে নামিয়ে দিয়েছো হক কথা বলার কারণে আমার প্রাণের তাফসীর মাহফিলগুলো বন্ধ করে দিয়েছো তামাশা করে ফান্ডের টাকাগুলো নষ্ট করেছো তোমরা কোরআনের কথা বলতে দাও নাই বাধা আসবে তো লড়াই হবে ঠিক কিনা বলো
সবাই পড়েন আমিন। যারা পূজা দিত, আচ্ছা তারা বাধা দিল কেন? তাদের তো ধর্মের আরও দরকার, তারপরে তারা বাধা দিল কেন? কারণ আছে। কারণ হলো পূজা দেওয়ার সময় আপনি যদি ব্রাহ্মণের কাছে যান, পুরোহিতের কাছে যান, তো পুরোহিত কি বলবে? একটা কলার ছড়ি, নতুন একটা ধুতি, নতুন একটা বড় গামছা, তারপরে 2.5 কেজি গাভীর দুধ, একটা ফাড়া। হ্যাঁ, খাসি করলে সুন্দর হইল আর কি, কিন্তু লাগে ফাড়া, আমি খাসি কয়াম কেমনে? তো এই জিনিসপত্র ফাইলা টাইলা সব কইয়া দিছে, মানে হেতারা লয়ে গেছে। পূজা শেষ, এই যে ধুতি, গামছা, এই কলার ছড়ি, দুধ, ফাড়া, তারপরে ফাইলা, এই সব এখন ফালাই দিছে না ব্রাহ্মণের বাইত নিয়ে গেছে? এখন যদি লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলাম যদি কায়েম হয়ে যায়, আপনি কি বলছেন? লা ইলাহা, আল্লাহ ছাড়া বিধান নাই, আল্লাহ ছাড়া আবাদত পাওয়ার উপযুক্ত কেউ নাই, পূজা নাই, পার্বণ নাই, যা পাওয়ার আল্লাহ পাবে। সাজদা দেবেন আল্লাহরে, ডাকবেন আল্লাহরে, চাইবেন আল্লাহর কাছে। এখন তৎকালীন যারা ব্রাহ্মণ তারা ধর বোকা না, তারা বুঝা ফেলাইছে যদি এক আল্লাহর দিন কায়েম হয়ে যায় তাইলে তো পূজা শেষ। পূজা শেষ মানে ধুতি শেষ, ধুতি নাই মানে গামছাও নাই, গামছা নাই মানে ছাগলও নাই, কলার ছড়িও নাই, দুধও নাই। তাইলে হেবারে তো না খাইয়া মরণের বুদ্ধি। হেবারায় চিন্তা করলো মোহাম্মদের দিন আসা, আল্লাহর দিন কায়েম হওয়া মানে হচ্ছে সব শেষ। পূজা শেষ, ধুতি শেষ, গামছা শেষ, লুঙ্গি শেষ, তারপরে কলার ছড়ি শেষ, গাভীর দুধ শেষ, ফাড়া শেষ। সুতরাং ইসলাম ঠেকাও, ওই 360 দেবদেবীর পূজা বাঁচাও। পূজা বাঁচবে তো ব্রাহ্মণ বাঁচবে, ব্রাহ্মণ বাঁচবে তো ব্রাহ্মণের পরিবার বাঁচবে। 1 নম্বরে স্বার্থের কারণে তৎকালীন জামানায় ধর্মগুরু যারা, তারা নবীর সামনে 1 নম্বরে বাধা হয়েছে, ঠিক কিনা কন? আচ্ছা এখন তো 21 শতাব্দীর সূচনা লগ্ন, গোটা বিশ্ব হয়ে গেছে কম্পিউটারাইজড, গোটা বিশ্বকে বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ। এখন পৃথিবী অনেক দূর এগিয়ে গেছে। আমরা সনের ঘরের জায়গায় টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গা তখন বিল্ডিং হয়েছে। আমরা ফলাফাইনে শিক্ষিত হইতে আছে, এখান বিদেশ গিয়া টেহা পাড়াইতে আছে। আমরা অনেক দূর আগাইছি। আমরা ভয় পাই কাকে? কথা কন, কাকে? পুলিশ, র্যাব, গোয়েন্দা, দলীয় ক্যাডার, রাজাকার, কোনো কিছুকে আমরা ভয় পাই না। টিটকারি হবে, মস্কারা হবে, এটা আমরা জেনে শুনে এ পথে নেমেছি। এ পথ কখনো কুসুমাস্তীর্ণ ছিল না, এ পথ ফুল বিছানো ছিল না, এ পথ ছিল কণ্টকাকীর্ণ। এ পথে যারা নেমেছে তাদের পা রক্তাক্ত হয়েছে, পথ হয়েছে পিচ্ছিল, এ পথ হয়েছে কণ্টকাকীর্ণ, এ পথ কাটা বিছানো। আমরা জেনে শুনেই এ পথে নেমেছি। আমরা জানি এ পথে চলতে গেলে টিটকারি হবে, মস্কারা হবে, মামলা হবে, হামলা হবে, গুম হবে, নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়েন আমিন।